আর এটাকে বলে দ্বৈত নাম। আরে ভাই ওর কথা বাদ দেন, এর কথা বাদ দেন, আমি মাইকের কথা কইতাছি। এই ধরনের আরো অনেক কথাই আছে। হ্যাঁ, এই ধরনের আরো অনেক কথা আছে। ওই 7 ঘাটের পানি খাও কি একটাও পানি করবো না। সবই হইল অস্বাভাবিক এবং অবাস্তব কথা। এই ধরনের অস্বাভাবিক এবং অবাস্তব অনেক কথাই আপনারা বিজ্ঞানে বলে থাকেন। বিশেষ করে সমাজ মাধ্যমে এই ধরনের অসামাজিক কথা বেশি করে। শোনেন, আজকাল এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে যে যা ইচ্ছা তাই বলতে পারে, যে যা ইচ্ছা তাই বলতে লিখতে পারে। আর এই অবস্থাটা নেই, কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতার দরকার হয় না। এর জন্য আসল বিষয়টা হলো ভিউ বাণিজ্য। ভাই আমার কাছে সোশ্যাল মিডিয়ার চরিত্রটা পরিষ্কার দেখবেন, খুন গুম হত্যা ধর্ষণ মারামারি এইসব শব্দ লিখতে গেলে কিছু কিছু চিহ্ন দিয়ে লিখতে হয়, যাতে গুগল এটি বুঝতে না পারে। আবার এইসব শব্দ মুখে উচ্চারণ করতে কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই। আর ব্রিজের উপরে আমি ব্রিজের উপরে থাকেন আসতেছি। তার মানে কিন্তু আমরা বুঝতে কি বুঝি অশ্লীল শব্দ আছে আর কি। অশ্লীল শব্দ আছে নাই। আচ্ছা, শব্দ আছে, আসলে কথা যত কম বলা যায় ততই ভালো। এই যে তখন একটা দামি কথা কইছেন। আচ্ছা ভাই, ওই যে চীনারা সাদা শার্ট করে দিল্লি গেছে কি জানেন? চীনারা সাদা শার্ট পরতে দেখছি, কিন্তু ক্যাপ করে এটা তো জানি না। সময় বাঁচানো লেগে, সময় বাঁচানো লেগে। কারণ রঙিন আর নানান প্রিন্টের শার্ট পরলে কোনখানে যাওয়ার সময় কোন রঙের আর কোন প্রিন্টের শার্টটা করবো এইটা চিন্তা করে বাছাই করতে করতে অনেক সময় নষ্ট হয়ে থাকে। কিন্তু সাদা শার্ট পরলে কিন্তু কোনো সমস্যা নাই, খালি শার্টটা রইবেন আর শাড়ির মধ্যে ঢুকে যাবেন। আরে আমরা তো আপনারা পেছালবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটা দামি কথা কইছেন। চীনারা সাদা শার্ট পরে কেন এটা কি? আচ্ছা, চীনারা সবসময় সাদা শার্ট পরে কি লেগে জানেন? চীনারা সাদা শার্ট পরতে দেখছি, কিন্তু ক্যাপ করে তা তো জানি না। কারণ সময় বাঁচানোর লেগে। কারণ রঙিন আর নানান প্রিন্টের শার্ট পরলে সময় বাঁচানোর লেগে। কারণ রঙিন আর নানান প্রিন্টের শার্ট পরলে কোনোখানে যাওয়ানোর সময়